যে এটা পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা। এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতী ধরা পড়ে। বিজেপির উপর এই যে অভিযোগটা আসছে বা অভিযোগ দেওয়া হচ্ছে, সেটাকে কি বলবেন? সেটা কি না না, সে তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি। তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না। অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই। ভাঙড়ে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার, তাদের পুলিশ, তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে। আমরা সেখানে কি? এই যে সরকার শুরুতেই বলে দিলেন যে আইএসএফ করেছে, আজকে দেখা গেল যিনি গ্রেপ্তার হন তিনি সক্রিয় তৃণমূল কর্মী। এই সব জায়গাতেই কখনো বিজেপি কখনো আইএসএফ বিরোধীতে নিশানা করা হয়। না না, সে তো উদরপিন্ডি বুধের কারে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের অভ্যেস, সে তো নতুন কিছু নয়। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অন্যের ঘাড়ে বন্দুক রেখে বন্দুক ফাটান, তো ফাটাচ্ছেন। যখন ধরা পড়বে তখন পাবলিকই তো বলে দিচ্ছে না। একটি মুসলিম পরিবার খুন হওয়ার পর যদি নরেন্দ্র মোদী সিবিআই এর উপর ভরসা রাখতে পারে, এর থেকে লজ্জাজনক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারে যে তার দলের কর্মী এবং মুসলিম ধর্মে যারা মূলত পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট করেন, বিজেপিকে ভোট করেন না, তারা পর্যন্ত বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপর আমাদের ভরসা নেই, আমাদের মোদীর পুলিশের উপর ভরসা আছে। এ থেকে থাপ্পড় মারাও তো কম লজ্জার হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাপ্পড়ও মারতেন ওই পরিবারের কেউ, আক্ষরিক অর্থে নেবেন না, সেটাও আমার মনে হয় অনেক বেশি সম্মান।